অতিরিক্ত তাপমাত্রার কারণে চারদিকে জ্বরের তাপমাত্রাটা একটু বেড়েই চলেছে। তো এই জ্বরে এই আনারস খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো দেখেন আনারসটা কতটা রসালো ছিল, আসলে কিন্তু অনেকটা মজার ছিল। তো ভালোভাবে এটাকে আমি সিলে ভর্তা বানিয়ে নেব। আমাদের ফ্যামিলির প্রায় অনেকেই অসুস্থ, তো এটাকে আমি সুন্দরভাবে কেটে কুটে নিছি। আনারসটা অনেকটাই রসালো ছিল, অনেক পাকনা মিষ্টি, রসে টইটম্বর ছিল। তো সুন্দরভাবে খোসাগুলো ফেলে এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। যেহেতু সবাই ঠান্ডার জ্বরে আক্রান্ত, সেক্ষেত্রে আমি এখানে লেবু দিব। এই যে একটা লেবু নিয়ে নিছি। এই লেবুগুলোতে প্রচুর পরিমাণে রস হয়, এর জন্য আমি অর্ধেকটা দিব। আসলে অতিরিক্ত জ্বরের সময় এরকমভাবে আনারস ভর্তা করে খেয়ে দেখতে পারেন, আপনারাও, শরীরের জন্য অনেক উপকার। তো এই যে আমি কেটে কুটে নিচ্ছি। এখন এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নেব। মরিচগুলোকে ভেঙে নিলাম, এখন লেবুগুলা থেকে রস বের করে নিচ্ছি। আনারসটা খেতে যে এত মিষ্টি ছিল তো বলার মতো না। মাখামাখির কাজ শেষ, এখন সকলে মিলে খাবো। শরীর সুস্থ রাখার জন্য, অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য এরকম আনারস ভর্তা খাওয়াটা ভালো। আমি বেশি মরিচ দেই নাই, 2টো মরিচ দিচ্ছি। ভর্তাটা কিন্তু খুবই মজা ছিল।